আপনার ওখানে বঙ্গোপসাগর আছে না? ইংরেজি ধরেছিল। বলছে হ্যাঁ। বঙ্গোপসাগরে কবালতি জল ধরবে? নেতাজি সঙ্গে সঙ্গে উত্তর দিতে যে বালতিটার আকার বলুন স্যার, বালতিটার সাইজ কিরকম? বলছি মানে আমি কোনোদিন বামফ্রন্টকে সাপোর্ট করিনি, জীবনে কোনোদিন বামফ্রন্ট করিনি, কিন্তু বামফ্রন্টের নীতি আদর্শ একটা অন্য লেভেলের ছিল। তাই জিজ্ঞেস করা হলো আপনার বাবা কি করেন? আচ্ছা, আমার বাবা বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার, এমনি নয়, বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার। স্যার আমার বাবার কাছে কিন্তু অনেক মন্ত্রী বা এমপিরা তারা কিন্তু পেশেন্ট। তখন এরা বুঝে গেল এই মহা গেল, বিদ্যালয়ে গিয়ে কিন্তু শুধু গল্প করবে। তাহলে কতটা গেল দেখি, প্রশ্ন করি। তাহলে বিদ্যার্থীর উত্তরের ভিত্তিতে প্রশ্ন হচ্ছে তো। একটা সবাই ভুল করে যে ইন্টারভিউ দিতে গেছে তাহলে কি তিনজন হচ্ছে কি শিক্ষক, মানে এটা টিচিং অ্যাপ্টিটিউডের থাকে, এবং শ্রেণীকক্ষ সুন্দরভাবে সাজানো, শ্রেণীকক্ষে প্রত্যেকের ব্যবহার, তাদের মাস্টারমশাই তাদের গেলে শ্রদ্ধা ভক্তি সবকিছু নির্ভর করছে। এই হচ্ছে টিচিং অ্যাপ্টিটিউড। এর দ্বিতীয় ভাগ হচ্ছে কমিউনিকেশন। HLST 2025 প্রায় 10 বছর পরে, 10 বছর পরে রাজ্যে পরীক্ষা হলো। নতুন যারা রয়েছেন ফ্রেশার্স, 10 বছর ধরে অপেক্ষা করছিলেন বা তার আগে থেকেও যারা অপেক্ষা করছিলেন, তারা পরীক্ষা দিলেন পুরনোদের সঙ্গে। এবার তারা যেটা দিতে চলেছেন, অর্থাৎ 20 নম্বরের যে তাদের পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে ইন্টারভিউ দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে লেকচার ডেমনস্ট্রেশন। এই 20 নম্বরের জন্য তারা কি করবেন, কিভাবে তারা এই যে ভয়টা পাচ্ছেন সেই ভয়টা থেকে তারা বেরিয়ে আসবে? দেখুন, এই যে পার্সোনালিটি টেস্টটা অ্যাকচুয়ালিটা কি, লিখিত পরীক্ষায় জ্ঞানের আধার জানা হয়ে গেছে। এবারে মানে বিদ্যালয় পরিবেশে এবং সমাজ জীবনে আপনি কতটা মানানসই তার উপরে কিন্তু অহরহ প্রশ্ন হবে। আবার বলছি, লিখিত পরীক্ষায় আপনার জ্ঞানের বহর জানা হয়ে গেছে, 60 নম্বরে জ্ঞানের বহর জানা হয়ে গেছে। এবারে মানে সমাজ জীবনে এবং স্কুলের জীবনের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে আপনি কতটা গ্রহণযোগ্য শিক্ষক শিক্ষিকা তার উপরে কিন্তু অহরহ প্রশ্ন ধরাবে। অর্থাৎ শুধুমাত্র কেতাবি শিক্ষা কিন্তু আর নয়, কেতাবি শিক্ষা কিন্তু পরিশ্রম আর মেধার জোরে কিন্তু আমি রিটেনে পাস করেছি, এটা এইবারে কিন্তু আর কেতাবি আদৌ শিক্ষা নয়। আপনি কতটা জানেন সেটা বড় কথা নয়, আপনি কতটা বোঝাতে পারবেন, উপস্থাপন করার ক্ষমতা একজন শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনার কতটা, সেটাই কিন্তু এখানে তার উপরে কিন্তু অহরহ আপনার প্রশ্ন করা হবে। অর্থাৎ শিক্ষক শিক্ষিকা শ্রেণীকক্ষে জ্ঞান দানে এবং শ্রেণীকক্ষের পরিবেশ তথা বিদ্যালয়ের পরিবেশ তথা সমাজের পরিবেশ তৈরি করার ক্ষেত্রে কতটা সিদ্ধহস্ত, এই 20 নাম্বার কিন্তু তার উপরে কিন্তু এবারে অহরহ প্রশ্ন, মানে 10 নাম্বার আর কি, অহরহ তার উপরে প্রশ্ন হবে। অর্থাৎ সংক্ষেপে যদি বলি, একটা উদাহরণ দিলে, যে একটি ছাত্র স্কুলের শিক্ষা শেষ করলো, করে সে এবার কলেজে যাবে, তার ব্যবহার কথাবার্তা আচরণ ভদ্রতা নম্রতা দেখে সবাই অবাক। আরে তোমার বাবা তো এই চাষবাস করে, একদম শিক্ষা দীক্ষায় বেশি নাই, তোমার এত সুন্দর ব্যবহার কি করে হলো? তখন সেই ছাত্রটা বলবে এটা তো আমার বাবা শেখায়নি, এটা তো আমার স্কুলের মাস্টার মশাই দিদিমণির এটা শিখিয়েছে। তখনই বুঝতে পারবে যে এই বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ, অর্থাৎ বিদ্যালয় থেকে যারা বার হয় তারা সমাজ গড়ে। এর উপরে কিন্তু অহরহ প্রশ্ন করা হবে। মানে 20 নাম্বার থাকছে এর জন্য, 10 নাম্বার টেস্ট ডেমনস্ট্রেশন করে দিবেন যে কিসের ক্ষেত্রে 10 নাম্বার দেওয়া হবে এবং কিসের ক্ষেত্রে 10 নাম্বার। ডেমনস্ট্রেশন হচ্ছে কি, মানে বোর্ড ওয়ার্ক আর কি। মানে আমরা যখন চাকরি পেয়েছিলাম তখন একটা কবিতা গদ্য পড়াতে হতো, স্টুডেন্টদেরকে পড়াতে, হ্যাঁ, সামনে স্টুডেন্টরা থাকতো এবং এক্সপার্ট থাকতেন, ম্যানেজিং কমিটি থাকতেন, ওই পড়াতে পড়াতে কিন্তু প্রশ্ন করতেন আমাদের। মানে ম্যানেজিং কমিটি বা যারা এক্সপার্ট থাকতেন তারাই প্রশ্ন করতেন অ্যাজ এ স্টুডেন্ট? হ্যাঁ, অ্যাজ এ স্টুডেন্ট। এক্সপার্ট একজন থাকতেন, ম্যানেজিং কমিটি আরো থাকে, আর অন্য টিচার থাকতেন এবং স্টুডেন্টরা থাকতো। সামনে আমাদের কিন্তু বোর্ড ওয়ার্ক করাতে, এইটা হচ্ছে ডেমনস্ট্রেশন, লেকচার ডেমনস্ট্রেশন। এই ক্ষেত্রে 2025 এর এসএলএসটি এর ক্ষেত্রে সেম। এখানে স্টুডেন্টরা থাকবে না, এই তিনজনের সামনে বলতে হবে। সেটা আমি একটু পরে বলছি, তিনজন কে সেটা আমি বলে দিচ্ছি। তাহলে ডেমনস্ট্রেশন, যেটার মানে অভিধান অনুযায়ী অর্থ কোনো কাজ বা কোনো মওড়া যেটা কোনো বিষয়বস্তুকে সুন্দর এবং গোছানো ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সবার সামনে তুলে ধরাটাই ডেমনস্ট্রেশন।
আবার যদি বলা যায় কোনো ঘটনা কিভাবে ঘটেছে বা ঘটবে সেইটাকে সুন্দরভাবে বোর্ডে বুঝিয়ে দেওয়া, বা কোনো পদ্ধতি যার দ্বারা আপনার অনুভূতি বা যোগ্যতাকে এবং গুণাবলীটাকে সবার কাছে প্রকাশ করে দিতে হবে। এটা হচ্ছে ডেমনস্ট্রেশন। অর্থাৎ আমাকে বললে একটা কবিতা পড়ান, আমি একটা কবিতা পড়াতে যাচ্ছি, অনেকেই কবিতা পড়াতে শুরু করে, ভুল। যেটা আমরা অনেকে বামফ্রন্টের সময় থেকে যে অভিজ্ঞতা থেকে সেটা বলছি, প্রথমেই কবি সম্বন্ধে বলতে হবে, তারপরে কবিতার ব্যাকগ্রাউন্ড বলতে হবে, তারপরে কবিতা যেই পদে বোঝাতে যাব তখনই দেখবেন এখানে অহরহ প্রশ্ন ছুড়ে দেওয়া হবে। এই লাইনটা আর কোন কবিতার মধ্যে আছে, এই চরিত্রটা আর কোথায় পাবেন। ফিজিক্সের যদি বলে যে তুমি ক্লাস 6-7 ছেলে মেয়েদের কি করে জ্যামিতি শেখাবে, বৃত্ত শেখাবে, সে যদি বলে বৃত্ত, একা বলে বৃত্ত, এটা ডেমনস্ট্রেশন নয়। গল্পর আকারে মহড়া দ্বারা সুন্দর গোছানো এবং সুন্দরভাবে পরিষ্কারভাবে তুলে ধরাটাই হচ্ছে। শিক্ষক শিক্ষিকার বুঝবে না, তাদের কষ্ট হবে না বোঝার। অর্থাৎ এখানেই পরিষ্কার করে বলে দিচ্ছি, যারা বোর্ডে তারা ইন্টারভিউ যাবেন তাদেরকে এমন ভাবে বোঝাতে হবে যে ক্লাসের সবচেয়ে লাস্ট বেঞ্চে বসা, সে সবচেয়ে প্রতি বছর সবচেয়ে লাস্ট রোল নাম্বার, এমন করে বোঝাবে সে যেন বুঝতে পারে, তাহলে ক্লাসে সবাই বুঝতে পারে। এইটাই কিন্তু ওখানে ডেমনস্ট্রেশনে কিন্তু সেটা কিন্তু বোঝাতে হবে। মানে একজন আদর্শ শিক্ষক, সহজ করে বলতে। এখন আদর্শ শিক্ষকের অনেক গুণাবলী আছে, তার মধ্যে পড়ানোর কৌশল, পড়ানোর পদ্ধতিও একটা গুণাবলী, সেই তার উপরে 10 নাম্বার কিন্তু থাকবে। বাকি 10 নাম্বার যেটা টিচিং অ্যাপটিটিউড বা কমিউনিকেশন স্কিল। টিচিং অ্যাপটিটিউড মানে শিক্ষাগত সক্ষমতা। শুধু একজন শিক্ষক তার অনেক জ্ঞান আছে, সে শিক্ষক হতে পারবে না। আদর্শ শিক্ষক হলে সেই সঙ্গে তার রুচিবোধ, তার কথাবার্তা, তার আচার, তার বেশভূষা, তার অঙ্গভঙ্গি, এইগুলোর উপরে কিন্তু পুরোটাই নির্ভর করে সে 100% সঠিক শিক্ষক মশাই। এবং মানে টিচিং অ্যাপটিটিউড মানে আমি কতটা সহজভাবে বোঝাতে পারছি ছেলে মেয়েদের, কতটা সহজভাবে। যেমন দেখুন, পূর্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি যে যারা কোনোদিন বাংলা ব্যাকরণ করেনি তাদেরকে কিভাবে আপনি ব্যাকরণ শেখাবেন? তারা তো ব্যাকরণ বললেই তো তারা তো কি বলছেন মাস্টারমশাই, তাহলে কি করে বোঝাবো? বোর্ডে গেলাম, আমি বোর্ডে গিয়ে প্রথমে লিখলাম আমি আমি খেলো, দাঁড়ালাম, সবাই হাসছে। কেন মাস্টারমশাই? আমি খেলো তো হয় না তো, কেন? হ্যাঁ, এটাই হবে। কি হবে? আমি খাই। আচ্ছা, একজন উঠে আসো, দেখো আমি খাই। আচ্ছা, আমি খাই, লিখে দিলাম তোমার। তাহলে আমি খেলো, আমি খাই, আমি তো জানি আমি খেলো হবে না। না মাস্টারমশাই, আমি খাই হবে না, এটা হতে পারে না। আর আমি মাস্টারমশাই আমি মিথ্যা কথা বলবো? না না না, এটা হতে পারে না, আমরা শিখেছি তো, আমি খাই। এই যখন চরমে পৌঁছাবে, তারা তখন পড়াশোনা থেকে বাইরে চলে আসলো, তখনই বলবো এই যেটা ঠিক করবে কোনটা ঠিক আর কোনটা ভুল, তাকে বলে গ্রামার বা ব্যাকরণ। আচ্ছা, এইবারে বুঝতে পারলাম কাকে বলে ব্যাকরণ। এই যে পড়ার পরিবেশ থেকে দূরে গেলাম, কিন্তু পড়াটাই তাদের ভিতরে প্রবেশ করিয়ে দিলাম। দিস ইজ টিচিং অ্যাপটিটিউড। মানে এটা টিচিং অ্যাপটিটিউডের থাকে। এবং শ্রেণীকক্ষ সুন্দরভাবে সাজানো, শ্রেণীকক্ষে প্রত্যেকের ব্যবহার, তাদের মাস্টারমশাই তাদের গেলে শ্রদ্ধা ভক্তি, মানে বিদ্যালয়ের পরিবেশ, সবকিছু নির্ভর করছে। এই হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। এর দ্বিতীয় ভাগ হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন মানে যোগাযোগ। কি সহজ উদাহরণ দিই, একটা ছেলে গোলাপ ফুল নিয়ে শুকছে, অনেকক্ষণ ধরে শুকছে, হঠাৎ গোলাপ ফুলটা ফেলে বলছি কেন? না, ওটা আর সেন্ট আর নেই, সৌগন্ধ আর নেই, তাই ফেলে দিলাম। কমিউনিকেশন তাই। যোগাযোগ যখন ঠিক থাকবে তবে সেটাকে বলে কমিউনিকেশন স্কিল। যখন যোগাযোগটা বেঠিক হয়ে যাবে তখন ছুঁড়ে ফেলে দেবে। অর্থাৎ শিক্ষক মশাইকে, শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীর মধ্যে এই যোগাযোগ ব্যবস্থা কিন্তু সৌগন্ধের মতো। এইটা যখন শিক্ষক শিক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে উদাও হয়ে যাবে তখন কিন্তু এই শিক্ষককে তারা গ্রহণ করবে না। দিস ইজ কমিউনিকেশন স্কিল।
অর্থাৎ প্রশ্ন করবে অহরহ, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এইরকম ভাবে দিতে হবে। অর্থাৎ ধার্য 20 নম্বরের যে 20 নম্বরের 15 থেকে 25 মিনিটের যে উপস্থিতি, প্রকৃতপক্ষে আপনার বাকি 30 থেকে 50 বছরের রুজি রোজগারের কিন্তু পথ। এবং এই 20 নম্বরের পার্সোনাল টেস্ট কিন্তু আপনার কর্মজীবনের শেষ ধাপ, এটা মনে রাখতে হবে। অর্থাৎ ওটা কিন্তু কোনো আড্ডা ইয়ার্কি মারার জায়গা নয়। মানে বোর্ড মেম্বার কারা কারা থাকে হ্যাঁ। তার আগে জানবো যে বোর্ড মেম্বার আপনি বলছিলেন 3 জন থাকে, কারা কারা থাকে ওই মানে সেই 3 জনের হাতেই তো থাকে যে চাকরি পাবে কি পাবে না, এক প্রকার তাদের হাতেই চলে যায় অনেক। দেখুন, কারা থাকে সাথে? মাঝখানে যিনি থাকেন তিনি কিন্তু সাবজেক্টের স্পেশালিস্ট হবেন। তিনি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নমিনি। স্কুল সার্ভিস কমিশন কাকে ওখানে বসে সেটা স্কুল সার্ভিস কমিশনের ব্যাপার। ডান দিক আর বাঁ দিক যেটা বসে, একটা শিক্ষা দপ্তরের, একটা সরকারের নমিনি। আচ্ছা, ঠিক আছে। এবার এই সরকার কি করবে জানি না, যে তিনটে সব এই সরকারের নমিনি বসাবে কি সেটা আমি বলতে পারবো না। মানে সেই 3 জন কি শিক্ষক হন তারা? যারা অবশ্যই 10, 15 তো 20 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। আমি বামফ্রন্টের সময় দেখেছি, তখন যখন অধ্যাপকও ছিলেন, মার্কামারা স্কুলের মার্কামারা শিক্ষক মশাইরাও ছিলেন। মানে অধ্যাপকরাও ইন্টারভিউ নিতে পারে? অধ্যাপকরা তো নেবেনই, অবশ্যই নেবেন, কিন্তু মার্কামারা স্কুল টিচার বা মার্কামারা যারা স্কুল, সেই স্কুলের শিক্ষক মশাইদের কিন্তু আমি উপস্থিত দেখেছি। এবারে একটা সবাই ভুল করে যে ইন্টারভিউ দিতে গেছে তাহলে কি 3 জন হচ্ছে কি শিক্ষক, আর যে দিতে এসছে সে কি ছাত্র বা ছাত্রী? এখানে মারাত্মক একটা ভুল ধরিয়ে দিচ্ছে আমি। পশ্চিমবঙ্গ সরকার এই 3 জন ছাত্রকে পাঠিয়েছে। তুমি অনেকজনকে ইন্টারভিউ নেবে, তো তোমরা ছাত্ররা নিয়ে দেখবে কে ভালো পড়াবে, তাহলে তাকে তোমার স্কুলে পাঠিয়ে দেবো। তার এই 3 জন পুষ্টিগত ছাত্র ছাত্রী যিনি আসছেন উনি কিন্তু শিক্ষক বা শিক্ষিকা। এটা অনেকে ভুলে ভুলে যে আমরা মনে হয় ছাত্রছাত্রী না। তাহলে যে প্রশ্ন দিক বলুক, সেই প্রশ্ন এমন ভাবে তার উত্তর দেবে যেটা বোর্ড মেম্বারদের মস্তিষ্ক এবং অন্তরে কিন্তু গেঁথে দেবে, একটা আলোড়ন সৃষ্টি করবে, একটা সুন্দর ভাব তৈরি করবে, যে কিন্তু ভালো শিক্ষক শিক্ষিকা হবে। বিভিন্ন আইকিউ লেভেলের প্রশ্ন বা গ্রুপলি টাইপের যে প্রশ্ন হয় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে বলা হয় যে এই ধরনের উপস্থিত বুদ্ধি যাচাই করার জন্য সেটা করা হয়। এই ধরনের ক্ষেত্রেও কি সেই ধরনের কোনো প্রশ্ন থাকবে? না, থাকে না, এখানে হয় না। কিন্তু একটা কথা বলছি দর্শক বন্ধুদের, যে সবাই সে খুব সাবজেক্ট পড়ে গেছে, আমার সাবজেক্ট তার সাবজেক্টই ধরল না, কি সব ধরে ধরে বার হয়ে এলো, তার মুখ ফুক কাল হয়ে গেল। নিয়ম একটাই বলে দিচ্ছি সবাইকে, অভিজ্ঞতা থেকে বলছি, যে বিদ্যার্থীর বা শিক্ষার্থীর উত্তরের ভিত্তিতে বোর্ড মেম্বাররা প্রশ্ন করে। আরেকবার বলছি, শিক্ষার্থীর বা বিদ্যার্থীর উত্তরের ভিত্তিতে শিক্ষক মশাইরা প্রশ্ন করবে। উদাহরণ, এটা আমি ব্যক্তিগতভাবে জানি বলছি। জিজ্ঞেস করা হলো আপনার বাবা কি করেন? আচ্ছা, আমার বাবা বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার। এমনি নয়, বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার। স্যার, আমার বাবার কাছে কিন্তু অনেক মন্ত্রী বা এমপিরা তারা কিন্তু পেশেন্ট। তখন এরা বুঝে গেল এই মহা গেল, বিদ্যালয়ে গিয়ে কিন্তু শুধু গল্প করবে। তাহলে কতটা গেল দেখি, প্রশ্ন করি। তাহলে বিদ্যার্থীর উত্তরের ভিত্তিতে প্রশ্ন হচ্ছে তো হলো, এই বিদ্যার্থীর উত্তরের ভিত্তিতে প্রশ্ন। সেই জন্য যেটা পারবো না বেশি বলবো না, কমও বলবো না, সবসময় হাসি মুখ থাকবো, খুব হা হা করে হাসবো না, আবার ঠোঁটের কোণে এরম ভাবে হাসবো না। মানানসই হাসি, মানানসই ব্যবহার, মানানসই পোশাক। মানে এই যে ইন্টারভিউ হবে আগামী দিনে সেক্ষেত্রে পোশাক কিভাবে বসছে, চেয়ারে গিয়ে কিভাবে বসছে, কিভাবে এন্ট্রি নিচ্ছে, এগুলো কি নাম্বারের ক্ষেত্রে বা চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা প্রভাব রাখে? অবশ্যই অবশ্যই। আপনি প্রথমে গেলেন, কাউকে কিছু বললেন না, চট করে বসে পড়লেন, সে বসতেই বললো না, হলো। তারপরে যে এগুলো আসুক, এটা জানি না, এটা পারবো না, এটা আমার সিলেবাসের বাইরে, ওটার সময় সে চেয়ারটাকে ঘট করে সরিয়ে দিল, আওয়াজ হয়ে গেল, এ শিক্ষক শিক্ষিকা হওয়ার যোগ্য নয়। এরকম অনেক কিছু আছে যেগুলো তো এইভাবেই
বলে বোঝাতে পারবো না। এর জন্য কি কোনো বই পাওয়া যায়, যে বই পড়ে যারা পরীক্ষা দেখুন, দিয়েছেন, প্রায় 5-6 লাখ দেখুন পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন? বইয়ে যা আছে সেগুলো তার টিচিং অ্যাপ্টিটিউড, ডেমনস্ট্রেশন টিচিং অ্যাপ্টিটিউড এবং ক্লাসরুম টিচিং বা কমিউনিকেশনের ক্ষেত্রে সে পড়ে কিছু করতে পারে, কিন্তু প্রবেশ এবং প্রস্থান, অঙ্গভঙ্গি, এটা তো বই লেখা থাকে। এটা তো বইয়ে লেখা থাকবে না। ডেমনস্ট্রেশন কতটা বুঝতে পেরেছি, তাহলে বাচ্চা ছেলে মেয়েদের সে পড়ায়, আসলে আমি পড়াই বাচ্চা ছেলে মেয়েদের, তারা না বুঝলেও বলবে হ্যাঁ আর বুঝলেও বলবে হ্যাঁ। তো এখানে জ্ঞানী ব্যক্তি, সুতরাং ডেমনস্ট্রেশন কিন্তু তার যথেষ্ট ভাবে তার তার মানে পূর্ব প্রস্তুতি ভীষণভাবে দরকার। এবং সে যে তিনজনের সঙ্গে ধরুন কিছু হয়, একটা প্রশ্ন করলেন, তা একজন বলছে আরেকজন আরেকটা উত্তর দেন, আরেকটা প্রশ্ন বলে দেন, আরেকজন আরেকটা উত্তর বললেন, তখন সে কি করবে? মানে চাপ সৃষ্টি করে। অবশ্যই, কারণ সে কতটা কুল মাইন্ডেড, এবং উত্তর দিতে হবে খুব বুদ্ধিদীপ্ত। একটা বলে দিচ্ছি আমি, একটা, নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস যখন ইংল্যান্ডে ইন্টারভিউ দিতে গেছে, ওনাকে প্রশ্ন করেছিল, আপনার ওখানে বঙ্গোপসাগর আছে না? ইংরেজি ধরেছিল, বলছে হ্যাঁ। বঙ্গোপসাগরে কবালতি জল ধরবে? নেতাজি সঙ্গে সঙ্গে উত্তর দিতে দিল যে বালতিটার আকার বলুন স্যার, বালতিটার সাইজ কিরকম? বলছে মানে? বলছে বালতিটা যদি বঙ্গোপসাগরের মতো হয় তাহলে এক বালতি জল ধরবে। ব্যাস, বোর্ড মেম্বারদের মস্তিষ্ক এবং মনটাকে পুরো একেবারে এ করে, মানে একেবারে যে বাবা খুব ট্যালেন্টেড ছেলে। এই একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাইলাম এদের, এরকম ধরনের কিছু প্রশ্ন যদি করে সেটাকে উত্তর কিন্তু এইরকম ধরনের দিয়ে নিজেকে উজ্জীবিত করে বোর্ড মেম্বারদের উৎসাহিত করে চলে আসার নামই হলো ইন্টারভিউ। নিজেকে উজ্জীবিত করে বোর্ড মেম্বারদের উৎসাহিত করে চলে আসাই হচ্ছে ইন্টারভিউ। সে সফল হবে। এই যে যে তিনজন থাকবে তাদের উপরেই তো পরীক্ষার মার্ক নির্ভর করবে এবং চাকরি নির্ভর করবে। সেক্ষেত্রে অনেকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেহেতু আগের বার তার সরকার রয়েছে, দুর্নীতি করেছিল, এবারে ইন্টারভিউর ক্ষেত্রে 2 নাম্বার রেখেছে, এখানে দুর্নীতি করতে পারে। মানে আমার প্রশ্ন আপনার কাছে থাকবে এটা, যেহেতু আপনি এসএসসির সঙ্গে যুক্ত ছিলেন বামফ্রন্টের সময়, কোন সিস্টেম আছে কি, মানে টেবিলের নিচে বা উপরে ওই পাশে যে তিনজন থাকবে সেই তিনজনকে খুশি করার বা একটু বেশি নাম্বার দেখুন, এটা পাওয়ার? কোনোদিনই আমি নিজে চোখে কোনোদিন দেখিনি, একদম পরিষ্কার। আমি কোনোদিন বামফ্রন্টকে সাপোর্ট করিনি, জীবনে কোনোদিন বামফ্রন্ট করিনি, কিন্তু বামফ্রন্টের নীতি আদর্শ একটা অন্য লেভেলের ছিল। সঠিক তো সঠিক। এবার প্রত্যেকটা পার্টির ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যে যারা শাসক, সেখানে তো একটা দুটো এরকম হয়েই থাকে, কিন্তু আমি চাক্ষুষ কিছু এরকম আমার চোখে একেবারেই পড়েনি। কিন্তু এরা যে বলছে, জানেন তো, যারা অত্যধিক বেশি বলে এই হবে এই হবে এই হবে, বজ্র আটুটু ফসকা কেন তাই বলছে ইয়ে থাকবে, সিসিটিভি অডিও ভিডিও। বাহ বাহ, সবাই লাফাচ্ছে। আমি প্রশ্ন করছি, আমরা তিনজন স্থির করলাম ওকে নেবো না, মিস্টার এ কে নেবো না, মিস্টার বি কে নেবো, একই সাবজেক্ট। মিস্টার এ কে প্রশ্ন ধরছি, যে প্রশ্ন সে জীবনে বাংলায় যে ওর মানে ইংরেজি কাব্য সাহিত্য থেকে, অনুবাদ সাহিত্য আছে না, অনুবাদ সাহিত্য থেকে গভীরতর প্রশ্ন ধরলাম। উমু মাপাসার মায়ের নাম কি? সে পারবে না। আচ্ছা, রবীন্দ্রনাথের সঙ্গে শেক্সপিয়ারের কোথায় মিল? ও নেবো না তো আমরা। হলো নজরুলের বিদ্রোহ কবি বিদেশি আর কোন অনুবাদ সাহিত্য যেটা আছে, মানে ফরাসি ভাষার কবির কার মধ্যে আছে? ও তো কোনো কথা বলতে পারছে না, ক্যামেরা দেখলেও কিছু কথা বলতে পারছে না। এরকম ভাবে ওকে এমন ধরনের সব বলে দেওয়া হলো, এমন একটা গ্রামার ধরা হলো যে গ্রামার ও জীবনে কোনোদিন শোনে। এরম করে ও দেখলো না, এটা একদম বলতে পারছে না, তাহলে ও তো বেশি পাবে না। এইবারে মিস্টার বি কে ইনস্ট্রাকশন আছে, হয়তোবা কোট আনকোট বলছি, হতে পারে না হতে পারে। মিস্টার বি কে নেবো। মিস্টার বি কে বললাম যে রবীন্দ্রনাথের বাবার নাম কি? রবীন্দ্রনাথের একটা কাব্যের নাম বলুন, শরৎচন্দ্রের একটা ছোট গল্পের নাম, বিদ্রোহী কবি কাকে? মানে সুকান্ত ভট্টাচার্য
কত বছর বয়সে মারা গেছে? 30 পার হয়েছে? এটাও বলতে পারছে না যে কত বছর মানুষ, যদি বলতে না পারে 30 নিচে না 30 উপরে হলো। এইরকম ধরনের সে প্রত্যেকটা উত্তর দিচ্ছে, কিন্তু ক্যামেরা দেখছে, আরে বাবা উত্তর দিচ্ছে উত্তর দিচ্ছে। তুমি জমবে কোথায়? যে যখন দেখবে যে আমি মাত্র 5 পেলাম আর আরেকজন সে 15 পেল, তখন সে চ্যালেঞ্জ করবে, কোর্টে অডিও ভিডিও দেখা, তখন পড়তো বলে আচ্ছা এইসব ধরে ধরে 15 দিয়েছেন, বুঝতে পারলাম। সুতরাং এই যত কিছু করুক এই সরকার, যদি এদিক ওদিক করেছে কোর্টের নির্দেশ হচ্ছে, কিন্তু যদি এদিক ওদিক করেছে কিন্তু আবার ধরা পড়বে। সুতরাং এটা স্টুডেন্টদের, যারা পরীক্ষার্থী, তারা ভুলে যায় না যেন যে এইটা তার কর্মজীবনের শেষ ধাপ। এটা 10 নম্বর ইন্টারভিউ নয়। এই প্রথম স্কুল সার্ভিস কমিশনে আমি দেখলাম 20 নম্বরের ইন্টারভিউ। সুতরাং অত্যধিক সিরিয়াস ভাবে পড়াশোনা করতে হবে, যতগুলো বললাম, এবং তাকে মহড়ায় বসতে হবে যে আমি কেমন ধরেন। তবে একটা কথা ঠিক, এটা আমি আপনাকে বলছি, যারা জীবনে কোনোদিন এই চাকরির পরীক্ষা দেয়, যারা ইন্টারভিউ কোনোদিন ফেসই করেনি, তাদের কাছে গিয়ে যদি সে ট্রেনিং নেয়, তাহলে সে কি শিখবে? শিখবে না নিশ্চয়ই। আমরা তো রীতিমতো যখন ইন্টারভিউ যেটা 2-3টে ইন্টারভিউ দিত, তখন মানে এমপ্লয়মেন্ট থেকে নাম যেত, একেবারে পাগল করে দিত, একেবারে পাগল করে দিত, প্রশ্ন ধরে 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 পাগল, মন খারাপ হয়ে যেত। সেই প্রকৃত হচ্ছে ডেমনস্ট্রেশন, অর্থাৎ যারা সেখানে ছিলেন তারা কিন্তু এক্সপার্ট। মানে মক টেস্ট করবে করে, মক টেস্ট হচ্ছে যে যিনি চাকরি পেয়েছেন তিনি তো বোঝাতে পারবেন, বাদ বাকি তো কেউ বোঝাতে পারবে না। সে কোনোদিন এরকম করেনি, তাহলে সে বোঝাবে কি করে? এবং এই যে অভিজ্ঞতা, সেগুলো কিন্তু প্রচুর কাজে লাগে, কারণ এটাই শেষ ধাপ, এটাই তারা পড়ে মেকআপ করতে পারবে না। কৌশল জানতে, এটা অবশ্যই কৌশল জানতে হবে, যে তবে কিন্তু সে এই জিনিসটা করতে পারে।